কে মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। পড়া যাবে না এরকম মোহব্বত দিলে। জি জি একেবারে নতুন শের দিচ্ছি, আর এই মোহব্বত মনে হচ্ছে যে জালসা শেষ। এখন তো নাস্তার এলাহাবাদী মুফতি গোলাম রব্বানী সাহেব কিবলা তৈরি হচ্ছেন, আসলেন কি আসলেন, যার জন্য আমি বলেছি আমার টাইম নেই। শের দেখেন, কে মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান গো বলে সবই দিওয়ানা, 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 তুমি মোদের জানের জান গো বলে সবই দিওয়ানা। কানুপুরে একটা প্রমাণ আছে, শুনেন। তুমি এলে এই বাঙ্গালেতে ইয়া মাসরুর মিয়া, তুমি এলে এই বাঙ্গালেতে ঘরে ঘরে আলো জ্বালাতে, আজকে জিন্দাবাদ। এই বাঙ্গালেতে ঘরে ঘরে আলো জ্বালাতে, আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর। কি আহিরনে নেই, কানুপুরে নেই, চরকাতে নেই, সাইদাপুরে নেই, কোথায় নেই? এটা মাসরুর মিয়ার ফায়জান, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর, তুমি খুলে দিয়েছো ইলমের পাখারখানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান গো বলে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান গো বলে সবই দিওয়ানা। শের তো অনেক আছে, তবে একটি শের শুনুন হুজুর সৈয়দি মাসউদ মিয়া কালিমি সাহিবে সাজ্জাদার শানে। শের দেখেন, তুমি কালিমি সাবরি চিশতি, হুজুর কে এবার সাবরি খেলাফত পাওয়া গেছে না, তো মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া সাহিবে সাজ্জাদা তুমি কালিমি সাবরি চিশতি, তাই তো দিওয়ানা করিছে মস্তি। সুবহানাল্লাহ, वाह क्या बात है, बहुत खूब। अरे जवाब नहीं सुनेंगे। जिंदाबाद। তুমি কালিমি সাবরি চিশতি, তাই তো দিওয়ানা করিছে মস্তি, মাসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি জান, মাসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি জান, যাদের মতো চেহারা জিনার সৈয়দ মাসউদ নাম খানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। বাবা শের অনেক আছে, আমাকে উত্তর দিতে হবে, সময় 10 মিনিট। কমিটির তরফ থেকে আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, এর মধ্যে আপনি বলে বসে যান, আপনার ছুটি মুআজ্জাজ। আমি টাইমের বেশি যেতেও চাইছি না, অভ্যাসও নেই। আমি বলেছিলাম এই দিওয়ানারা কি দেখেছে যে আহিরন থেকে কানুপুরে এলো,
কোথায় শিখলো যে পীর ও মুর্শিদের মহব্বতে এত দূর যেতে হবে? পীর যেখানে যাবে ওখানে আমাদেরকে যেতে হবে। পেলো কোথায়? অত্র এলাকার সমস্ত কালিমি দিওয়ানা শোনো, আরে কোনো দরবারে যাওয়ার দরকার নেই। আপনার দরবারে কামি কিসের আছে? আপনার দরবারে কামি কিসের আছে? আরে আলে নবীর দরবারের ভিখারি সারা জগতের আলিমে দ্বীন, সারা জগতের ওলিগণ আলে নবীর দরবারের ভিখারি। আর যদি বলে যে আমি আলে নবীর দরবারের ভিখারি না, কে মানবে যা জানা নেই, আমি ওকে ওলিও মানব। আলে নবীর দরবারের ভিখারি হর ওলিকে হতে হবে। এই তো সোনাই সোহাগা যে আপনি আলে নবীকেই পীর হিসাবে পেয়ে গেছেন, হুজুর মাসরুর মিয়াকে পীর হিসাবে পেয়ে গেছেন। সাবজেক্ট অন্যদিকে যাচ্ছে, আমি উত্তর দিচ্ছি। আমার নবীর সাহাবীগণের মধ্যে একজন সাহাবী রাসূলের নাম হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার সরজমিন রাবিয়া ইবনে কাবের আদত ছিল, অভ্যাস ছিল, উনার রুলস ছিল। আমার নবী যখন সফরে যেতেন হযরতে রাবিয়া ইবনে কাব উনি সঙ্গে যেতেন। যখন আল্লাহর নবী ওযু তৈরি করতেন, পানির ব্যবস্থা করে দিতেন। আল্লাহর নবী যেখানে ইবাদতে মগ্ন হতেন মুসাল্লা ঝেড়ে বিছিয়ে দিতেন। এই উনার অভ্যাস ছিল। আল্লাহু আকবার কবীরা। একদিন হযরতে গেরামি আমার নবী এশার নামাজের পর আলোচনা সমাপ্ত করে সাহাবীদেরকে বললেন, তোমরা বাড়িতে যাও, আরাম করো, আল্লাহ হায়াতে রাখলে ফজরে দেখা হবে। মুআজ্জাজ মুহতারাম সাহাবীরা বাড়ি গেলেন, সবাই গেলেন। একজন সাহাবী রাসূল যিনার নাম হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীর বাইরে হুজরায়ে রাসূলের দরজার সামনে বিছানা লাগিয়ে আরাম করছেন, জেগে আছেন, জাগ্রত অবস্থায়। এই মতো দৈনিক উনার চলতে থাকলো। আল্লাহু আকবার। একদিন নবীর সাহাবীগণ হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে জিজ্ঞেস করতে লাগলেন, ব্যাপার কি আছে, মাজরা কি আছে? রাবিয়া ইবনে কাব নবী পাক বাড়ি যেতে বলেন। আমরা সবাই বাড়ি যাই, এই বাড়ি কেন যাই না? কারণটা কি? শীতের দিনেও খোলা আসমানের নিচে বিছানা লাগিয়ে শুয়ে থাকে। আল্লাহু আকবার কবীরা। গোলামে কালিমি ধ্যান দেন, শিক্ষা হচ্ছে পীরের পিছনে ছুটা। আল্লাহু আকবার, কি লাভ আছে? আল্লাহ আল্লাহ। রাবিয়া ইবনে কাব নিজের রাহবার আকা মাওলা তাজদারে মদিনার পিছনে ছুটতেন। হযরতে আবু বকর নিজের আকার পিছনে ছুটতেন। হযরতে সিদ্দিক আকবর নিজের আকার পিছনে ছুটতেন। উমরে ফারুক আজম নিজের রাহবারের পিছনে ছুটতেন। হযরতে ওসমানে গনি নিজের রাহবারের পিছনে ছুটতেন। সাহাবীরা নিজের রাহবারের পিছনে ছুটতেন। আজ আমরা ডাইরেক্ট নবীকে পাইনি, নবীর আওলাদকে পেয়েছি। আমরা নবীর আওলাদের পিছনে ছুটবো, সাহাবীদের সুন্নাত আদায় হবে। শিক্ষা পাওয়া যায়, নিতে পারি না। শুনেন, হযরতে গেরামি আল্লাহর নবীর সাহাবীরা ওনারা সমালোচনা করতেন না, ডাইরেক্ট বলতেন। কি বলতেন? হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক এবং সমস্ত সাহাবী মিলে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাবকে একদিন জিজ্ঞেস করছেন, ভাই কি ব্যাপার, সবাই আমরা বাড়ি যাই, তুমি রাতের বেলা বাড়ি যাও না কেন? তার কারণটা কি? হযরতে রাবিয়া ইবনে কাব বলছেন, এ আমার নবীর দিওয়ানারা শোনো, আমি এই জন্য বাড়ি যাই না, সবাই যদি বাড়ি চলে যায় রাতের বেলাতে আল্লাহর নবীর যদি কোনো আসবাবপত্র বা কোনো সামানের কোনো জিনিসের প্রয়োজন হয়ে যায় আর নবী পাক ডাক দেন, যদি আমরা কেউ না থাকি তাহলে ওনাকে এনে দেবেন কে? যদি নবী আমাকে আমার বাড়িতে ডাকতে যান, এটা চরম বেয়াদবি মনে করি আমি ওই লাইক হতে পারিনি। নবী আমাকে ডাকতে বাড়িতে যাবেন। নবীর দিওয়ানারা হযরতে রাবিয়া ইবনে কাবকে ওনার মহব্বতকে সালাম জানালেন। হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো দৈনিক কাটাতেই ছিলেন সময়। একদিন গভীর রাতে, চুমুক ঘটনা, গভীর রাতে আল্লাহর নবী হুজরায়ে আয়েশা থেকে বেরোলেন। ডাক দিচ্ছেন রাবিয়া ইবনে কাব, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরতে রাবিয়া ইবনে কাবকে আল্লাহর নবী বললেন, রাবিয়া রে, একটু পানির ব্যবস্থা করো। উনি পানি আনলেন। আল্লাহর নবী হুজরায়ে আয়েশা থেকে বাইরে আসলেন, মসজিদে নববীর বাইরে খোলা আসমানের নিচে বসে গেলেন, তাশরীফ ফরমা হলেন। রাবিয়া ইবনে কাবকে আমার নবী বলছেন, রাবিয়া আমি উযু তৈরি করি, তুমি পানি ঢেলে দাও। রাবিয়ার কিসমত চমকে গেছে। আমার নবী বসলেন, আজ রাবিয়া ইবনে কাব পানি ঢেলে দিচ্ছেন, নবী উযু তৈরি করছেন। রহমতে দো আলম, উযু সমাপ্ত হলো, রহমত জোশে চলে এলো। আল্লাহর নবী বলেন, রাবিয়া আমি দো জাহানের বাদশা মদিনার সরজমিনে তোমাকে কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি নবী তোমাকে আজকে সেটাই দেব। জোরে বলুন।
নবী বললেন তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। হযরতে রাবিয়া ইবনে কাব চিন্তায় পড়ে গেলেন, কি চাইলে ভালো হয়, কি চাইলে ভালো হয়। ইনি এমন একজন নবী, যেটা চাইবো সেটাই পাওয়া যাবে। আমার মতো আসমাউল হলে বলতাম হুজুর আমাকে কোটিপতি বানিয়ে দেন। আপনার মতো লোক হলে আপনি বলতেন আমার 4টা ছেলে যেন 4টাই মাস্টার হয়। আর কোনো ভাই থাকলে বলতো আমার 4টা মেয়ে যেন ইঞ্জিনিয়ার হয়। আমরা আমাদের সোচ দিমাগ এত দূর। উনি নবীর সাহাবী রাবিয়া ইবনে কাব ফয়সালা নিলেন, ইনি এমন একজন নবী, যদি আমি বলি উহুদ পাহাড় সোনার করে দেন, আমি সোনার পাহাড় নেব, পেয়ে যাব। কিন্তু এতে হবে না, এমন একটা জিনিস চাইতে হবে। ইনি এমন নবী, ইনার সঙ্গে দুনিয়াতেও থাকতে হবে, আখিরাতেও থাকতে হবে। মুআজ্জাজ ও মুহতারাম রাবিয়া ইবনে কাবকে আমার নবী দ্বিতীয়বার বললেন, রাবিয়া চাও কি চাও বা চাইবে তুমি যা চাইবে আমি নবী তাই দেব। হযরত রাবিয়া ইবনে কাব মুচকি হাসি দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা হীরা মানি মুক্তা কিছুই লাগবে না। আরে রাবিয়া তাহলে কি লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু এইটুকু চাই, যেমন দুনিয়াতে আপনার নিকটে থাকছি, দুনিয়া ছাড়ার পরে আল্লাহ পাক যখন আমাকে দুনিয়া থেকে নিয়ে নেবেন, কাল হাসরের ময়দান হয়ে যাবে, আল্লাহর নবী গো আমি ওই জগতেও যেন আপনার নিকটেই থাকতে পাই। এটাই রাবিয়া চাইলেন। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর রহমত জোসে